সুপ্রিয় ভক্ত সজ্জন, যদি সময় থাকে আমার কথাগুলো শুনবেন। আমি কথা বলবো ফকির ঠাকুরের ধর্ম প্রচার এবং ধর্মর দিক নির্দেশনা রীতিনীতি নিয়ে। তো আমার আলোচনায় যদি কোনো ত্রুটি বিস্তৃত সেটা আপনারা দৃষ্টিতে দেখবেন। সত্য ধর্মের প্রবর্তক ফকির ঠাকুর। ফকির আলচর ঠাকুর না বলে তিনি ফকির ঠাকুর রূপেই পরিচিত বেশি। এখন ফকির ঠাকুর যে ধর্মমত বিলান, আমাদের কাছে যে পদ আছে পদে জানতে পারি তিনি ঘোষপাড়াতে আবির্ভূত হওয়ার আগেও তিনি আরও 2 জায়গায় স্থাপন করেছিলেন। সেখানকার ভক্ত ছিল যে ওই সুভদ্রা একজন ভক্ত ছিল, সুভদ্রার। তারপরে আরও ভক্ত সেখানে ছিল, দাতা, তোতা, কিঙ্কর, ভোলা, হটু, এগুলো ছিল। তারপরে এখান থেকে কানাই ঘোষ, তারপর রামশরণ পাল, তারপর জগন্নাথ শিবরাম মহন্ত, আরও ভক্ততার ছিল। আরও ভক্ততার বিভিন্ন জায়গায় অসংখ্য ভক্ত আছে। আমার হয়তো অনেক পদ আমাদের কাছে, অনেক পদ হয়তো এখন কারেকশনে আনতে পারেনি, কিন্তু আমাদের কাছে তথ্য আছে। তথ্য অনুযায়ী যে এইগুলো জায়গায় ফকির ঠাকুরের প্রধান ভক্ত ছিল, এবং তাদের অনেক ভক্তের ভিতরে এই কয়েকজন ভক্ত ছিল শ্রেষ্ঠ ভক্ত। এনাদের নাম বললাম আমি। এখন দেখা যায় যে আমাদের যে প্রকৃতি প্রতিটি ভক্তের এক একটা ভক্ত সমাজ তৈরি করেন। তেমন ঘোষপাড়া থেকে রামশরণ পালের একটা ভক্ত সমাজ আছে, কাঁচনাপাড়া কানাইঘোষের একটা ভক্ত সমাজ আছে, আর জগদন্নকার শিবরাম মহন্তের একটা ভক্ত সমাজ আছে, আবার গেতুদেবী রামমোহন চাঁদের ভক্ত সমাজ আছে। এখন এই ভক্তর ভিতরে দেখা যায় যে সবথেকে ভক্ত সমাগম বেশি রামশরণ পাল এবং শিবরাম মহন্ত। আর শিবরাম মহন্তরা ভক্তদের যে রামশরণ পালের ঘোষপাড়া যেহেতু আদিকেন্দ্র, সেখানে রামশরণ পাল মহাশয়ের বংশধররা আছেন, সেখানে একটা মেলা উৎসব হয়, সেখানে একটা প্রচারটা সেখান থেকে বেশি। আবার জগদানন্দকারী শিব ঠাকুর শিবরাম মহন্ত উনি 1178 সনে 3রা ভাদ্র অলৌকিকভাবে সপরিবারে হরিলা সাঙ্গ করার পরে তার এই টোটাল ভিটে ওই অঞ্চলটা যারা পড়ে থাকে, তার জমি জায়গা পড়ে থাকে, বা পরবর্তীতে ওই অঞ্চলে যারা ভক্ত ছিল তারা সবাই দেশান্তর হয়, তুলে দেয়। আর দূরের যে হাজার হাজার ভক্ত আছে এই দেশে, আমরা তারা ভগবানী নামে পরিচিত। শিবরামের যে ভক্ত বাংলাদেশে আছে, আমরা ভিতরে আবার দেখা যাচ্ছে যে আমরা ভগবানী গ্রুপের আমাদের সমাজবদ্ধতা আছে, আমাদের ছেলে মেয়ে আত্মীয় সবাই আমাদের ভগবানী সম্প্রদায়ের ভিতরে। এখন আমাদের একটা গ্রুপ আছে অবশ্যই জগন্নাথকারীর ভাবধারার গ্রুপ, তাদের সঙ্গে আমরা এখনও এই আত্মীয় সম্পর্ক করতে পারিনি। তারা জগন্নাথকারীরই ভক্ত। ইন্ডিয়ায় বাংলাদেশে আরও হাজার হাজার কয়েক হাজার মানুষ রয়েছে। এখন এই যে আমাদের সংস্করণ, ধর্মটা প্রচারের পরে যে সংস্করণের প্রয়োজন থাকে, যে ঠাকুরের কথার ব্যাখ্যার প্রয়োজন থাকে, যে ফকির ঠাকুরের যে ধর্মের রীতিনীতি, নিষেধ এবং আদেশ, টোটাল ধর্মেও যে নিয়ম, একটা মানুষের যে জীবন ব্যবস্থা, পূর্ণ জীবন ব্যবস্থাতে তিনি কথা বলে গেছিলেন। এই পূর্ণ জীবন ব্যবস্থার যে কথা তিনি ব্যক্ত করে গিয়েছিলেন, সেখানে তিনি নিষেধ করে গেছেন 6টা কথা, যেমন চুরি, সিনালি, মদ, মাংস, এটো আর মিথ্যে কথা। এই 6টা কথা তিনি আমাদের নাম দীক্ষা দেওয়ার আগে নিষেধাজ্ঞা থাকে গুরুতরবের থেকে, ভক্তকে যে তিনি প্রতিজ্ঞা করে এগুলো করতে পারবে না।
এবং যদি সে ভক্ত স্বীকার হয় তখন তাকে সত্য নাম দেওয়া হয়, এর আক্রমণ দেওয়া হয় না। স্বধর্মের লোকেরই, সবার জন্য আইনটা প্রযোজ্য। এখন এই যে সত্য নামের নিতে হলে একটা কথা, এটা এবং বিয়ের সময় এই নাম নেওয়া বাধ্যতামূলক। এখন যদি যেসব ভক্ত উচ্চ মার্গে চলে যায়, যারা অন্তত মহাশয়গিরি করবেন, তারা তো এই নামে চলবে, তাদেরকে পূর্ণ জানিয়ে দিতে হবে 16 না ঠাকুর প্রদত্ত 16 আনা নাম। তো 16টা স্তরের নাম তিনি বিলান, এবং এটা আমাদের পদে আছে। আমাদের এই পদগুলো তৎকালীন ফকির ঠাকুরের আমলে তিনার প্রধান ভক্ত রচনা করেন। হালিশ্বর, ঘোষপাড়া, দেবানন্দকাঠি, উলোডাঙ্গা, যে ফকির ঠাকুর দক্ষিণে সুন্দরবন, যে ফকির ঠাকুর যে ভ্রমণ এবং তার ভক্তকে নিষেধ এবং আদেশ, যে তার লীলাময়ের লীলা সতীমা নিয়ে যে পথগুলো আছে, তার ফকির ঠাকুর প্রধান ভক্তকে নিয়ে যে পথ রচনাগুলো আছে, সেই পথগুলোই আছে আমাদের এই ধর্মের, এই ভগবানের ধর্মান্তর মেরুদণ্ড বা হিন্দু ধর্মের মেরুদণ্ড। হয়তো এই জিনিসটা অন্য শাখার কাছে নাই, হয়তো ওনারাই যারা জানে না তারা হয়তো কথা হালকাভাবে নিতে পারে, কিন্তু এটা হচ্ছে আমাদের ধর্মের মেরুদণ্ড। এই মূল ধর্মের, ফকির ঠাকুরের ধর্মের এই একটা কথা। তিনি যে আদেশ দিয়েছিলেন, ভক্তকে আদেশ দিয়েছিলেন, তিনি নির্দেশ দিয়েছিলেন, ভক্তকে নির্দেশ দিয়েছিলেন। আর সেইটাই তো সমস্ত মানবজাতির জন্য তো সেটাই আইছে, ভক্তদের জন্য সেইটা তো আসবে। ত্রিধালী মহাত্মা এটি মিথ্যে কথা, এটা সবার জন্য প্রযোজ্য, নিষেধ। এই নাম সবার জন্য প্রযোজ্য। এখন আমাদের এই ভগবানের সমাজের যেমন বিবাহ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, নতুন ঘর করলি, সাধন ভজন, অজাপা নাম, যেমন পদে বলায় যে ফকিরকে দিয়ে সর্বস্ববার কথা মোলাদার, খেতে বসতে চলতে সন্ধ্যালাবতার। এখন ধর্মে তিনি স্থাপন করেন, যিনি প্রচার করেন, তিনার বাক্যই এই ধর্ম, ধর্ম রীতিনীতি, আইন কানুন, এটি হচ্ছে মূল কথা। আর যারা সেখান থেকে সরিয়ে দেয়, তারা ফকির ঠাকুরের অন্য আমাদের দেখা গেছে ধর্ম অন্য ফকিরকে যারা ভক্তবৃন্দ আছে, তারা হয়তো পূর্বে ধর্মের রীতিনীতি মেনে চলে, মধ্যখানে ফকির ঠাকুরের নাম করে। এখন তাদের আচার বিচারণটাও সেই ধর্মের নিয়মের বিরুদ্ধে চালায়। হ্যাঁ, যেমন আমাদের সন্তানরা জন্ম থেকে এই ধর্ম মতের লোক, আমাদেরকে বাড়তি কোনো নিষেধাজ্ঞার প্রয়োজন নাই। আমাদের ধর্মে ডিম মাংস একেবারে নিষেধ। তা আমার সন্তান জন্মাচ্ছে এইভাবে, তো জীবনে কোনোদিন কেউ ডিম মাংস খেতে পারবে না। আমি তো খাইনি, বাবা খায়নি, মা আত্মীয়স্বজন কেউই খায় না, তো ও খাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের ধর্মের যারা বিবাহ করতে গিয়ে ধর্মীয় গুরু এসে বিবাহ সম্পন্ন করবে, তো ওর অন্য কোনো দেওয়ার প্রয়োজন নেই। শ্রাদ্ধ করতে গেলে ধর্মীয় গুরু শ্রাদ্ধ করবে, তো অন্য লোকের দেওয়ার প্রয়োজন। অন্নপ্রাশন দিলে ধর্মীয় গুরু অন্নপ্রাশন দেবে, সাধ দিলে আমার গুরুই সাধ দেবে, বা ধর্মীয় ভাষায় ধর্মীয় কাজ গুরুগণই সম্পন্ন করবে, সে গুরুর পাঠে প্রতি মাসে মাসে আসবে। এগুলো আছে ফকির ঠাকুর প্রদত্ত নিয়ম। এখন এই যে ফকির ঠাকুরের যে ধর্মে যারা আছে, যারা ফকির ঠাকুরকে বাদ রেখে ধর্ম বৈঠক করে, কর্তাবাদাদের বৈঠক করে, কর্তাবাদার নাম দিয়ে বৈঠক করে, এগুলো কতগুলো সঠিক তত্ত্ব আমি বিবেচনা আপনাদের কাছে। ধর্মের প্রবর্তককে মানে তাকে নির্দেশনা তার নেই, তার নিয়ে আলোচনা নেই, তার নির্দেশিত পথ নেই, তার নির্দেশিত কথা নেই, দেখা গেল এটা তাচ্ছিল্যভাবে তাকে রাখা। আবার বলার সময় বলা আছে প্রবর্তক ফকির হলচর ঠাকুর, কথাগুলো শুনিয়ে মনটা কেমন লাগে। এখন যেহেতু আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষ আছেন, আপনারা বোঝেন। এখন ফকির ঠাকুরের যে আমাদের কাছে তথ্য আছে, সেই তত্ত্বে শিবরাম মহন্ত আছেন শ্রেষ্ঠতম ভক্ত। তিনার তুলনা, তিনি নিজেই, তার তুলনা আমি অন্য কার সঙ্গে আমার স্বল্প জ্ঞানী মানুষ হিসাবে করতে পারি না। আর শিবরাম মহন্তর যে ধর্ম করেছেন, নিষ্কামে ধর্ম করে গেছেন,
মানবকুলে ধর্ম করে গেছেন, আমিত্বভাব দেখায়নি, তিনি কখনো নিজেকে বড় করেনি, তিনি চলে গেছেন সশরীরে সপরিবারে একাল থেকে। তেনার দেহকে দাহ করা হয়নি, সমাহিত করা হয়নি, তেনার 3 সন্তানকেও করা হয়নি, তেনার সহধর্মিণীকেও করা হয়নি। এবং তিনি থাকাকালীন তেনার 2 ভক্ত ফতে মাহমুদ এবং কবার দাস, তাদেরকে এহকাল থেকে তিনি ওইভাবেই তিনি পারাবার করেছেন। কথা অবিশ্বাস্য হলেও আমাদের যে ধর্মীয় বিষয়ের মধ্যে কথা সত্য। কারণ আমার দেখা আছে, আমার জীবন দশায় আমি অনেক অলৌকিক কার্য দেখেছি। আমি অনেক মহাশয়কে দেখেছি বলে গিয়ে দেহত্যাগ করতে। আমি নিজেই প্রমাণ দিই, জগন্নাথ কাঠি অনেক সময় কাজের সময় বৃষ্টি রহিত হওয়ার জন্যে। আমি জগন্নাথ কাঠি অনেক মানুষ দেখেছি ব্যাধি ভালো হওয়ার জন্যে। শুধু আমার স্বধর্মের না, অন্য ধর্মের মানুষের ব্যাধি ভালো হতে হতককে দেখা অনেক লোকেই দেখেছেন। আমি অনেকে দেখেছি জগন্নাথ কাঠি রানিং বাসার থেকে মানুষ পড়ে দিয়ে তার গায়ে বিন্দুমাত্র ক্ষত হয় না। এ ঘটনা অন্তত 100 লোক জানে। এখন আমি ওই দ্বারা আমার এগুলো বিশ্বাস, আমার ধর্ম হয়তো আমি করতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা। আমি ঠাকুরের নাম নিয়েও তার কার্যক্রম না করতে পারলে তো হবে না। তো এখানে মূল কথা হচ্ছে যে আমরা ফকির ঠাকুরের যে অজাবনা, এটা হলো ব্যবহার করার জন্যে, এই না অথবা নাম তো থাকা লাগবে। এখন আমরা বিভিন্ন সময় দেখা গেল বিভিন্ন লেখক, বিভিন্ন গবেষক, তারা অন্য ধর্ম অবলম্বী মানুষ, তারা এসেছেন তাদের ব্যক্তি স্বার্থের জন্য, পিএইচডি ডিগ্রি লাভ করার জন্য তারা বই পুস্তক লিখেছেন। সেখানে তারা আমাদের নাম বাকি কিছু অংশ সেখানে দিয়ে দিয়েছেন অন্য কথা বলে। এবার সেই নাম দেখা গেল সেইটি প্রচারণা ফেলে যাচ্ছে, আর মানুষ বই পুস্তক পড়ে ওইগুলো শিখতেছে। কিন্তু এ ধর্ম তো মূল তো গুরুবাদী ধর্ম, গুরুমুখী ধর্ম। আপনাকে যতগুলোই পদ আছে আমাদের, এই পদগুলো শুধু গুরুতত্ত্বকে বুঝবো। গুরুতত্ত্ব যেহেতু যে ব্যক্তি ফকির ঠাকুরের নামে পূর্ণ দীক্ষিত, অর্থাৎ 16 না দীক্ষিত, 16 মানে একটা স্তরের নাম না, টোটাল যেগুলো লাগবে, যেমন আমাদের বসা, খাওয়া, চলাফেরা, ঘুমানো, বিবাহকাদি সম্পন্ন করা, শ্রাদ্ধকাদি সম্পন্ন করা, প্রতিটি স্তরে স্তরে ফকির ঠাকুর প্রদত্তদের নাম আছে, সত্যরত্ন আছে। সত্যরত্ন যিনি লাভ করেছেন তিনি হচ্ছেন সিদ্ধিপুরুষ। এটা লাভ করতে গেলেই গুরু সান্নিধ্য থাকা লাগবে। এবং গুরু যদি ভক্তের ভাব, ভক্তি, আচারণ দেখে তখন গুরু নির্দেশিত যদি চলে, তাহলে আস্তে আস্তে গুরু কর্মগতভাবে ওই নামটা দেবে এবং পর্যায়ক্রমে ওই ভক্ত একদম পূর্ণ সিদ্ধি লাভ করবে। এখন যারা এটা জানে না, তাই তারা এটা মানতে চাবে না, বুঝতে হবে না। তারা তো তবে সহজভাবে করার জন্য আমরা বইটাকে বইছি, আমরা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাবো, বিভিন্ন অন্য অন্য গান গীত পরিবেশন করবো, আনন্দ উৎসবে আমরা অনেক কিছু করে ফেলে দিলাম। ওরা ফকির ঠাকুর সম্বন্ধে জানে, জ্ঞাত না, আবার তারা ফকির ঠাকুর ধর্ম করতেছে। আমি বলবো যে আপনারা আমার কথাগুলো শুনবেন, যদি ভালো লাগে, আপনারা যদি ধর্মপ্রেমিক হন, যদি ফকির ঠাকুরকে বিশ্বাস করেন, তো তাকে মানেন, তাহলে ফকির ঠাকুরের মতপথটাই চিন্তা করবেন আপনারা। কারণ এটা প্রেমের ধর্ম, এটা কামের স্থান, এটা সম্পূর্ণ প্রেমের ধর্ম। ফকির ঠাকুর এসে বলছিলেন, এসে বললেন ভাই, বললেন রহিব যদি বিজিত ভাই, তো ভাসি বদলে কে মানে দিবের দোহাই। দেখো বনের পশু, বনের ফল খায়, বনের ভাই, প্রেম বলতে যদি প্রিয় নাই চাই, আমি যে দ্রব্য এনেছি এর খুঁজতে দেখি নাই। এখন এই যে তেনার আক্ষেপ ছিল তোর বিলনের সময়, এটা মানে বলা যায় কি একদম নিরাসী ধর্ম। আমাদের বইটাগুলো আপনারা যারা দেখেছেন, বইটে কোনো যন্ত্রপাতি নেই, কোনো বাদ্যবাজনা নেই, একেবারে সাধারণ মানুষ, পোশাক আশাক নেই, কেউ লুঙ্গি পরে বসে, কেউ থান পরে বসে, কেউ ধুতি পরে বসে, কেউ গামছা পরে বসে, বই ঠাকুরের নাম করে। কারণ তারা অত ব্যাখ্যা দিতে পারবে না, হয়তো অন্য শাস্ত্র আলোচনা করতে পারবে না,
তাদের ঠাকুরের নির্দিষ্ট পথে রয়েছে, এই পথেই যদি চলতে পারে তাহলে তার মুক্তি হয়ে যাবে। এখন আমাদেরকে অত গুজ্জ সাধন ভজনের কথা এখানে ঠাকুরের যে নিয়ম করেছেন, এই নিয়মে চললে আপনার সাধন ভজন পূর্ণ হয়ে যাবে। এর জন্য আলাদাভাবে আপনাকে অনেক কিছু করা লাগবে না। আপনি জীবনভাবে চললে, আপনি যে ফকিরকে দিয়ে সর্বস্ব খেতে কথা মূলাদার, খেতে বসতে চলতে সঙ্গে লবাতার, সঙ্গে সবসময় যদি তাকে আমরা নিয়ে চলি, মানিয়ে চলি, নিয়ে চলি, তাই বলি নিয়ে খাওয়া, নিয়ে চলা, দিয়ে খাওয়া, দোহাই দিয়ে লুটিয়ে লওয়া। এখন ফকির ঠাকুরের যে বাণীগুলো ছিল, তিনি যে নির্দেশনাগুলো দিয়েছেন, সেটি ধর্ম। যদিও আমাদের কাছে আমাদের পদে বিভিন্ন চার যুগ নিয়ে, অন্যান্য শাস্ত্র নিয়েও আলোচনা, ধর্মমত নিয়ে আলোচনা আছে। মূল আলোচনা আছে গুরুতত্ত্ব বুঝবার জন্য। গুরুবাদকে বুঝতে পারলে ফকির ঠাকুরকে বুঝতে পারবে। গুরুই হলো না নাম জানিত যে মহাশয়, যে ব্যক্তি, তিনি সেখানে ফকির ঠাকুর বত্ত, ওই মহাশয়তে ফকির ঠাকুর বত্ত। আর ওই মহাশয়েরকে বুঝবার জন্য, ওই মহাশয় গুরু তত্ত্ব বুঝতে জন্য এই পথ। গুরুবাদকে বুঝবার জন্য অসংখ্য শাস্ত্রের কথা বলা হয়েছে, অসংখ্য যুগে যুগের ইতিহাসের কথা বলে, অসংখ্য ভক্তের কথা বলা হয়েছে, শুধু এই ফকির ঠাকুরের এই মত গুরুবাদকে বুঝবার জন্য। এবং তারপরে আরও কোট রয়েছে, এতে ট্রেডিশনালি মত মোটামুটি মিথ্যে কথা, পরেও আরও ওর উপরে কোট রয়েছে। সবগুলো পাইলে জীবন ধন্য হয়ে যাবে। যদি আমরা এই 6টা কোট ব্যাখ্যা করি যে চুরি, থিনালি, মদ, মাংস, এটাও মিথ্যে কথা, তো আমার মনে হয় জগতে কোনো নিষেধাজ্ঞা আর বাদ থাকে না। সবগুলো ওগুলো খারাপ দিকগুলো ঢুকে যায় ভিতরের। একটা কোটির ব্যাখ্যা করলে অনেক ব্যাখ্যা হবে, অনেক ব্যাখ্যা হবে। মাংস বলতে কি? কাউকে আঘাত করা যাবে না। মাংস তেমন খাওয়া যাবে না, কাউকে আঘাত করা যাবে না। আঘাত করলে সেটাও মাংস শেষে এসে গেল। এখন সেটা আলোচনা তো দীর্ঘ আলোচনা, তো যদি আমি আলোচনা হয়তো আগামী আলোচনা আবার করবো এগুলোর সঙ্গে আলোচনা করতে। তো দেখলাম যে আজকে বাসায় বসে আছি, মনের ভিতর চাইলে ঠাকুর আলোচনা করি। যেমন আলোচনায় কোনো ত্রুটি ভুল হয়, আমার সুন্দর দৃষ্টি দেখবেন। আপনার মতামত থাকে আমার কমেন্ট করবেন, এই আছে আমার দাবি আপনাদের কাছে। সকল ত্রুটি মার্জনা করেন। জয় সত্য, সত্যের জয়। ঠাকুর সকলকে মঙ্গল করুন।